সবার পৌর কৃষক দলের কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া মাহফিলে আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা জেলা কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাভার পৌর কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দরা এবং বিভিন্ন আমাদের আশুলিয়া সহ সাভার পৌর থানা, সাভার থানা কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দরা এবং বিএনপি এবং অঙ্গসংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা যারা মঞ্চে বসে আছেন, আজকে এই ব্যাংক টাউনের সমস্ত মুরব্বিয়ান, আমাদের যারা বিএনপিকে ভালোবাসেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা ধানের শীষকে ভালোবাসেন, সে সকল আমাদের কর্মী, ভোটার, সমর্থকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের নামাজের সময় হয়ে গেছে। আপনাদের এই মঞ্চে আজকে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সাভারের সাবেক এমপি, দলের চেয়ারপারসন তারেক রহমানের আস্থাভাজন, যাকে ধানের শীষের মনোনীত প্রার্থী করেছেন ঢাকা 19 আসনে, সেই আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয় মানুষ, সাভার এর উন্নয়নের রূপক এবং ধারক এবং বাহক ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু ভাই, উনি ব্যস্ততার কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই বলে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাকে পাঠিয়েছেন, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইনশাল্লাহ আগামীতে উনি আপনাদের মাঝে আবারও আসবেন, কথা বলবেন, সে আশ্বাস দিতে বলেছেন। আজকে আমরা সবাই আমাদের আপসীর নেত্রী, আমাদের প্রাণের মানুষ, যিনি আজকে গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় লড়াই করেছেন, সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমরা সবাই তার জন্য দোয়া চাই। আজকে আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন, আমরা দোয়া চাই। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আল্লাহ যেন উনাকেও বেহেশত নসিব করেন। আমরা দোয়া চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য আল্লাহ যেন উনাকেও বেহেশত নসিব করেন। আমরা দোয়া চাই আমাদের চেয়ারপারসন তারেক রহমান, যিনি বিশাল এক সম্ভাবনা, নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, একটা স্বপ্ন নিয়ে এই দেশে এসেছেন 17 বছর পর। সেই তার স্বপ্ন নিরাপদ বাংলাদেশ, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মাস্তান মুক্ত বাংলাদেশ,